নমস্কার, WBPSC সিভিল সাব অ্যাসিস্ট্যান্ট আর জুনিয়র ইঞ্জিনিয়ারিং এক্সামিনেশন 2005-এর আজকে আমরা 1 থেকে 10 পর্যন্ত প্রশ্নের উত্তর করব। তো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 1। ইন কেস অফ আর্থ রোড দ্য ক্যাম্বার ইজ ইউজুয়ালি, এখানে বলছে যে আর্দেন রোডের জন্য ক্যাম্বার কত হয়। তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ 1/100, অপশান বি 1/80, অপশান সি 1/40, অপশান ডি 1/25। তো যদি দেখা যায় কংক্রিট রোডের জন্যে ক্যাম্বার কত হয়, 1/50 টু 1/60 ফর কংক্রিট রোড। বিটুমিনাস রোডের জন্য কত হয়? বিটুমিনাস রোডের জন্য হয় 1/40 টু 1/50। এটা গেল বিটুমিনাস রোডের জন্য। WBM এর জন্য, WBM মানে ওয়াটার বাউন্ড ম্যাকাডাম রোড, WBM এর জন্য ক্যাম্বার হয় 1/30 টু 1/40, সরি 1/33 হবে, এটা 1/33 টু 1/40। আর আর্দেন রোডের জন্য কত হয়? আর্দেন রোডের জন্য এটা হয় 1/25 টু 1/33। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি 1/25। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 2। এ সেপারেট সিস্টেম অফ ডিসপোজাল অ্যাজ ইন ইউজ ইন দ্য টাউন অফ বিধাননগর উইল বি ফেভারেবল হোয়েন। এখানে বলছে যদি আমরা ডিসপোজালের ক্ষেত্রে যদি সেপারেট সিস্টেম ইউজ করে থাকি, কিসের ডিসপোজাল? সিওএস ডিসপোজাল। এটার জন্য যদি আমরা সেপারেট সিস্টেম ইউজ করে থাকি কোথায়? বিধাননগরের মতো টাউনে, তাহলে সেটা কখন ফেভারেবল হবে? তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ, দ্য টপোগ্রাফি ইজ ফ্ল্যাট নেসেসিটিং ডিপ এক্সকেভিশন ফর কম্বাইন্ড সিস্টেম। কম্বাইন্ড সিস্টেমের জন্য যদি টপোগ্রাফি ফ্ল্যাট হয় বা ডিপ এক্সকেভিশন যদি করা যায় সেই ক্ষেত্রে। অপশান বি, দ্য সিওয়ার্স আর টু বি লেড ইন স্যান্ডি পারমিয়েবল সয়েল। সিওয়ার্সকে যদি স্যান্ডি পারমিয়েবল সয়েলে লে করানো যায়। অপশান সি, দ্য ফাইন্যান্স ইজ নো প্রবলেম, যদি ফাইন্যান্সের কোনো প্রবলেম না থাকে। অপশান ডি, অল অফ দ্য অ্যাবভ। আচ্ছা, প্রথমেই বলে রাখি এই প্রশ্নটা একটু ভুল আছে। বিধাননগরের মতো টাউনে, যেটা কনজেস্টেড এরিয়ায়, সেপারেট সিস্টেম ইজ নট সুইটেবল। এটা অবশ্যই কম্বাইন্ড সিস্টেম হতো, কিন্তু এখানে সেপারেট সিস্টেম দিয়ে দিয়েছে। আচ্ছা, যদি এটা কম্বাইন্ড সিস্টেম হতো, তাহলে সেক্ষেত্রে অপশান ডি কারেক্ট হতো, অল অফ দ্য অ্যাবভ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3। দ্য ম্যাক্সিমাম সুপার এলিভেশন অফ হিল রোডস শুড নট এক্সিড। হিল রোডের ক্ষেত্রে ম্যাক্সিমাম সুপার এলিভেশন কত হয়? তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ 7%, অপশান বি 8%, অপশান সি 9%, অপশান ডি 10%। অ্যাকর্ডিং টু IRC মানে ইন্ডিয়ান রোড কংগ্রেস, ম্যাক্সিমাম সুপার এলিভেশন কত হয়? প্লেন টেরানের ক্ষেত্রে কত হয়? 7% ফর প্লেন টেরান। হিলি টেরানের ক্ষেত্রে 10%, অ্যান্ড আরবান রোডসের ক্ষেত্রে 4%। তাহলে আমাদের এখানে কি জানতে চাইছে? যে হিল রোডসের ক্ষেত্রে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি 10%। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 4। অ্যাব্রেশন টেস্ট ইজ কন্ডাক্টেড টু ফাইন্ড। এখানে বলছে যে নিচের কোনটাকে নির্ণয় করার জন্য অ্যাব্রেশন টেস্ট করা হয়ে থাকে। তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ হার্ডনেস অফ এগ্রিগেট, অপশান বি টাফনেস অফ এগ্রিগেট, অপশান সি ডিউরেবিলিটি অফ এগ্রিগেট, অপশান ডি স্ট্রেংথ অফ এগ্রিগেট। অ্যাব্রেশন টেস্ট কেন করা হয়? অ্যাব্রেশন টেস্ট করা হয় টু ফাইন্ড দ্য হার্ডনেস অফ এগ্রিগেট। আচ্ছা, তাহলে হার্ডনেস নির্ণয় করার জন্য আমরা কি কি অ্যাব্রেশন টেস্ট করতে পারি? একটা হচ্ছে লস অ্যাঞ্জেলেস অ্যাব্রেশন টেস্ট, 2 নম্বর হচ্ছে
ডেভল অ্যাব্রেশন টেস্ট, 3 নম্বর হচ্ছে লরি অ্যাব্রেশন টেস্ট। এই 3টে টেস্ট আমরা করতে পারি টু ফাইন্ড দ্য হার্ডনেস অফ এগ্রিগেট। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ, হার্ডনেস অফ এগ্রিগেট। টাফনেস মাপার জন্য আমরা কি ইউজ করি? ইম্প্যাক্ট টেস্ট, ইম্প্যাক্ট টেস্ট। ডিউরেবিলিটির জন্য সাউন্ডনেস টেস্ট, সাউন্ডনেস টেস্ট। অ্যান্ড স্ট্রেংথের জন্য ক্রাসিং স্ট্রেংথ টেস্ট, ক্রাসিং স্ট্রেংথ টেস্ট। আর সেফ ফ্যাক্টরের জন্য আমরা সেফ টেস্ট করে থাকি। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 5, ফর দ্য পারপাস অফ ডিজাইনিং এ ওয়েল পয়েন্ট সিস্টেম ফর লোয়ারিং গ্রাউন্ড ওয়াটার টেবিল ইন এ স্যান্ডি সিল্ট ডিপোজিট, দ্য কোফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি অফ দ্য সয়েল ইজ টু ডিটারমাইন্ড হুইচ অফ দ্য ফলোয়িং মেথডস উড বি মোস্ট সুইটেবল। এখানে বলছে যে কোফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি কোনো একটা সয়েলে ডিটারমাইন করার জন্যে আমরা যে ওয়েলকে গ্রাউন্ডের মধ্যে প্রবেশ করাই, কোথায়? ওয়াটার টেবিলে, স্যান্ডি সিল ডিপোজিটে ওয়াটার টেবিলে যখন আমরা একটা ওয়েলকে প্রবেশ করাই, কী কারণে? কোফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি অফ সয়েলকে ডিটারমাইন করার জন্যে। সেক্ষেত্রে নিচের কোন মেথডটা মোস্ট সুইটেবল? তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ, কনস্ট্যান্ট হেড পারমিয়ামিটার টেস্ট। অপশান বি, ভ্যারিয়েবল হেড পারমিয়ামিটার টেস্ট। অপশান সি, পাম্পিং ইন টেস্ট ইন ফিল্ড। অপশান ডি, পাম্পিং আউট টেস্ট ইন ফিল্ড। আচ্ছা, কনস্ট্যান্ট হেড মেথড আর ফলিং হেড মেথড বা ভ্যারিয়েবল হেড মেথড, এ দুটো ল্যাবরেটরি টেস্ট, ল্যাবরেটরি টেস্ট। আর পাম্পিং ইন টেস্ট অ্যান্ড পাম্পিং আউট টেস্ট, এ দুটো হলো ফিল্ড টেস্ট, ফিল্ড টেস্ট। এখানে পাম্পিং ইন টেস্ট আর পাম্পিং আউট টেস্টের ক্ষেত্রে কি করা হয়? কোনো একটা যেখানে ওয়াটার টেবিলের নিচে একটা বোরিং করে পাইপকে ঢুকিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে ড্র ডাউন এটা মেজার করা হয়ে থাকে। পাম্প আউট যদি করা হয় তাহলে সেক্ষেত্রে ওয়াটার লেয়ারের কতটা ড্র ডাউন হচ্ছে সেটা মেজার করা হয়ে থাকে। এভাবে পাম্পিং ইন টেস্ট এবং পাম্পিং আউট টেস্ট করা হয়ে থাকে। এই দুটোই ফিল্ড টেস্ট। পাম্পিং ইন টেস্টের ক্ষেত্রে কি হয়? এটা একটা লো কস্ট ওয়ার্ক, বাট এটার অ্যাকুরেসি কম। দিস ইজ নট সো অ্যাকুরেট। তাই জন্য এটা স্মল এরিয়াতে করা হয়, এটা খুব একটা প্রেফারেবল নয়। বাট পাম্পিং আউট টেস্ট এটা কস্টলি, বাট ইট ইজ মোর অ্যাকুরেট দেন পাম্পিং ইন টেস্ট। তো কোনো লার্জ এরিয়ার কোফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি সয়েলের মাপার জন্যে আমরা পাম্পিং আউট টেস্ট করে থাকি। এটা যেহেতু মোর অ্যাকুরেট, সেহেতু এটা মোর অ্যাকসেপ্টেবল। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, পাম্পিং আউট টেস্ট ইন ফিল্ড। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 6, টেনশন ডাজ নট ডেভেলপ ইন এ গ্র্যাভিটি ড্যাম ইফ দ্য রেজাল্টেন্ট ফোর্স লাইজ উইথিন অর। এখানে বলছে যে কোনো একটা গ্র্যাভিটি ড্যামে টেনশনকে ডেভেলপ না করাতে হলে তার রেজাল্টেন্ট ফোর্সকে কোথায় লাই করতে হবে। তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ, ক্লোজ টু দ্য কর্নার অফ দ্য বেস। অপশান বি, এ ফিউ মিটার অ্যাওয়ে ফ্রম দ্য ভার্টিক্যাল। অপশান সি, at the corner of the base of the dam. Option D, middle third of the base of the dam. আচ্ছা, রেজাল্টেন্ট ফোর্স অফ গ্র্যাভিটি ড্যাম কি কি? 1 নম্বর, হাইড্রোস্ট্যাটিক ওয়াটার প্রেশার। নাম্বার 2, আপলিফট প্রেশার।
নাম্বার 3, সেলফ ওয়েট অফ দ্য ড্যাম। আচ্ছা, এবারে এই যে তিনটে রেজাল্ট্যান্ট ফোর্সকে সবসময় মিডল থার্ড অফ দ্য বেস অফ দ্য ড্যাম লাই করা উচিত ফর নো টেনশন ডেভেলপ ইন গ্র্যাভিটি ড্যাম। যদি ড্যামের গ্র্যাভিটি ড্যাম যদি টেনশন ডেভেলপ না করাতে হলে এই তিনটে রেজাল্ট্যান্ট ফোর্সকে সবসময় বেসের মিডল থার্ডে লাই করতে হবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশন ডি, মিডল থার্ড অফ দ্য বেস অফ দ্য ড্যাম। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 7, দ্য উড হুইচ হ্যাজ ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স এগেনস্ট হোয়াইট অ্যান্ট। বলছে যে নিচের কোন উডে হোয়াইট অ্যান্টের বিরুদ্ধে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স প্রদান করার ক্ষমতা আছে। তো প্রথম অপশান দেখে নিই। অপশান এ বাম্বু, অপশান বি শাল, অপশান সি টিক, অপশান ডি সিসাম। এখানে সঠিক অ্যান্সার হলো অপশান সি টিক। টিক উডে সব থেকে বেশি ক্ষমতা আছে হোয়াইট অ্যান্টকে রেজিস্ট করা। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8, নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট অফ এ ক্রপ ইজ ইকুয়াল টু। এখানে বলছে যে কোনো একটা ক্রপের নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট বলতে আমরা কি বুঝি। তো অপশান দেখে নিই। অপশান এ কনজামটিভ ইউজ, অপশান বি কনজামটিভ ইউজ মাইনাস ইফেক্টিভ রেনফল, অপশান সি কনজামটিভ ইউজ মাইনাস ইফেক্টিভ রেনফল প্লাস লিচিং অ্যান্ড আদার রিকোয়ারমেন্টস, অপশান ডি পার্কুলেশন লস প্লাস ইফেক্টিভ রেনফল। নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট অর NIR ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি, CU মাইনাস RE প্লাস ওয়াটার লস্ট অ্যাজ পার্কুলেশন ইন স্যাটিসফাইং আদার নিডস সাচ অ্যাজ লিচিং। এখানে CU কি, কনজামটিভ ইউজ, মাইনাস RE কি, ইফেক্টিভ রেনফল, অ্যান্ড ওয়াটার লস্ট অ্যাজ পার্কুলেশন ইন স্যাটিসফাইং আদার নিডস সাচ অ্যাজ লিচিং। লিচিং ইত্যাদির জন্যে যে পরিমাণ ওয়াটার লস্ট হয় সেটা। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি কনজামটিভ ইউজ মাইনাস ইফেক্টিভ রেনফল প্লাস লিচিং অ্যান্ড আদার রিকোয়ারমেন্টস। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 9, লাইনিং অফ ক্যানেল ইজ নেসেসারি। এখানে বলছে ক্যানেল লাইনিং দরকার কেন। তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ টু মিনিমাইজ দ্য সিপেজ লসেস ইন ক্যানেল, অপশান বি টু প্রিভেন্ট ইরোশন অফ বেড অ্যান্ড স্লোপস ডিউ টু হাই ভেলোসিটি, অপশান সি টু ইনক্রিজ দ্য ডিসচার্জ ইন ক্যানেল সেকশন বাই ইনক্রিমেন্ট অফ ভেলোসিটি, অপশান ডি অল অফ দ্য অ্যাবভ। আচ্ছা, ক্যানেল লাইনিং কি? ক্যানেল লাইনিং হলো ক্যানেলের পাড় বাঁধানো, এটাকে ক্যানেল লাইনিং বলা হয়ে থাকে। কার দ্বারা, কিসের দ্বারা ক্যানেল লাইনিং করা হয়ে থাকে? সয়েল সিমেন্ট লাইনিং, সয়েল সিমেন্ট দ্বারা ক্যানেল লাইনিং করা হয়ে থাকে। সিমেন্ট কংক্রিট দ্বারা ক্যানেল লাইনিং করা হয়ে থাকে। ব্রিককে লে করে ক্যানেল লাইনিং করা হয়ে থাকে। প্লাস্টিকের মাধ্যমে ক্যানেল লাইনিং করা হয়। এছাড়া আর বোল্ডার এর দ্বারা ক্যানেল লাইনিং করা হয়ে থাকে। বোল্ডারের দ্বারা লাইনিং কোথায় করা হয়, কোথায় বাঁধানো হয়? এই স্লোপে বাঁধানো হয় আর বটমেও বাঁধানো হয়। বেড অ্যান্ড স্লোপ দুটোতেই ক্যানেল লাইনিং করা হয়ে থাকে। আচ্ছা, ক্যানেল লাইনিং করা হয় কেন, এর প্রয়োজনীয়তা কি বা উপকারিতা কি? তার কারণ হচ্ছে ক্যানেলের যে সিপেজ লস এটাকে মিনিমাইজ করার জন্য ক্যানেল লাইনিং করা হয়ে থাকে। তাহলে অপশান এ ইজ কারেক্ট। আচ্ছা, এছাড়া যদি হাই ভেলোসিটিতে জল প্রবাহিত হয় সেক্ষেত্রে কি হয়, বেড আর স্লোপে ইরোশন দেখা যেতে পারে। সেটাকে রিডিউস করার জন্য বা সেটাকে প্রিভেন্ট করার জন্য ক্যানেল লাইনিং করা হয়ে থাকে। তাহলে অপশান বি ইজ অলসো কারেক্ট। আর ক্যানেল লাইনিংয়ের ফলে আমরা কি করতে পারি, ভেলোসিটিকে বাড়াতে পারি, জলের এটাকে ইনক্রিজ করতে পারি। তার ফলে কি হয়, ডিসচার্জ ইনক্রিজ করা যায়। তাহলে এখানে অপশান সিও কারেক্ট হলো। এছাড়া ওয়াটার লগিংকে প্রিভেন্ট করা যায় ক্যানেল লাইনিংয়ের মাধ্যমে, যাতে আশেপাশের জমিতে ওয়াটার লগ না হয়ে যায়, সেই কারণে ক্যানেল লাইনিং করা হয়। এছাড়া ক্যানেলের মেনটেনেন্সকে কমানো হয়, খরচ কমানো হয়,
সেই জন্য ক্যানেল লাইনিং করা হতে পারে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশন ডি, অল অফ দ্য অ্যাবভ। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 10, এ ওয়ার্ক হুইচ ক্যারিজ ওয়ান ন্যাচারাল ড্রেন ওভার দ্য ক্যানেল ইজ নোন অ্যাজ। এখানে বলছে যে একটা ক্রস ড্রেনেজ ওয়ার্ক প্রোভাইড করা হয়েছে যেখানে ন্যাচারাল ড্রেন ওপরে আছে এবং তার তলা দিয়ে ক্যানেল প্রবাহিত হচ্ছে, নিচে ক্যানেল রয়েছে এবং ওপরে রয়েছে ন্যাচারাল ড্রেন। তাহলে এক্ষেত্রে যে ক্রস ড্রেনেজ ওয়ার্ক প্রোভাইড করা হয় সেটাকে কি বলা হয়? তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ অ্যাকুয়েডাক্ট, অপশান বি হাইব্রিড ক্যানেল, অপশান সি সুপার প্যাসেজ অ্যান্ড অপশান ডি সাইফন। আচ্ছা, ক্রস ড্রেনেজ ওয়ার্ক কয় প্রকার হয়? 5 প্রকার। নাম্বার 1 অ্যাকুয়েডাক্ট, নাম্বার 2 সাইফন অ্যাকুয়েডাক্ট, নাম্বার 3 সুপার প্যাসেজ, নাম্বার 4 ক্যানেল সাইফন অ্যান্ড নাম্বার 5 লেভেল ক্রসিং। অ্যাকুয়েডাক্ট আর সাইফন অ্যাকুয়েডাক্ট কখন প্রোভাইড করা হয়? যখন ক্যানেল টপে থাকে এবং ড্রেন তার তলা দিয়ে প্রবাহিত হয়। আর সুপার প্যাসেজ অ্যান্ড ক্যানেল সাইফন কখন প্রোভাইড করা হয়? যখন ড্রেন ওপরে থাকে এবং ক্যানেল তার নিচে দিয়ে প্রবাহিত হয়। আর লেভেল ক্রসিং কখন প্রোভাইড করা হয়? যখন ক্যানেল আর ড্রেন দুটো সেম লেভেলে প্রবাহিত হয় সেক্ষেত্রে। তাহলে এখানে ড্রেন টপে আছে এবং ক্যানেল বটমে আছে, তাহলে এক্ষেত্রে কী প্রোভাইড করা হবে? সুপার প্যাসেজ অর ক্যানেল সাইফন। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে? অপশান সি সুপার প্যাসেজ। এখানে অপশান এ দেওয়া আছে, এটা ভুল আছে, এটা অপশান সি হবে। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।